কাকা কি করো? কাকা এই যে আগাছাগুলা পরিষ্কার করতেছি। আচ্ছা। আগাছা পরিষ্কার করতেছি আর লতা খাওয়ার হইছে, জন্য। লতা দিয়ে হইছে খেতে কি খাওয়ার জন্য সুন্দর। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। খাওয়ার জন্য উঠাচ্ছি, এই যে এই কটা খাওয়ার জন্য উঠাইছি, খাবো। নিচে আরো দেখা যায় হইছে। অবশ্যই হয়েছে। এই যে ভালোই তো দেখো, হইছে। ওই যে দেখো, এই যে দেখো মোটা আহ, মোটা আছে এই পাশে। এর আগে অনেক দিন আগে একটা ভিডিও নিছিলাম ক্ষেতের, হ্যাঁ হ্যাঁ, খেরের ভিডিও তখনকার তো নিছিলাম। লতি এত ছিল না। না, তখন হইতেছিল, তখন মাঝখানে মনে করো যে একটু বিক্রি করছি একবার। একবার কাইটা বিক্রি করছি, 12.5 কেজি হয়েছিল। তো আচ্ছা। এখন আশা করা যায় এর পরের বার আর একটু বেশি হওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আল্লাহ দিলে হয়তো 15 কেজি হইতে পারে। কাকা লতা গুলা কত কেজি বিক্রি করছিলা? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? তাহলে হ্যাঁ, তো ভালোই পাইতো। দেখো না যা কাকা গাছগুলা তোমার একটা আরো দেখো দেব। কত বড়। দেখো গাছটা আমার সমান। হুম। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে। গাছটা এখনো তো কচু, এটা আরো বড় হবে। এই কচুটার নাম কি কাকা? এটার নাম হচ্ছে লতিরাজ বাড়ি এক। আচ্ছা, এটা তুমি চারাটা আনছো কই থেকে জানি? এই চারাটা আনছি আমি গাজীপুর থেকে। ও, গাজীপুরে এগুলো আবাদ হয় না? গাজীপুর থেকে আনছি। মানে ওইখানে ভাড়া থাকতাম, বাড়ির বাসার পাশে আবাদ করতো, ওনার কাছ থেকে চায়া নিয়ে যাচ্ছি। যে আমি তো চলে যাব, আমি বাড়িতে এই কচুটা আমি নিয়ে রোপণ করব, আবাদ করব। পরে নিয়ে আসছি, আসার পরে খাওয়া চলতেছে। এখন বিক্রি করতেছি লতি। এখানে হুম। প্রায় এখানে প্রায় এখন 600-র মতো কচুর গাছ, আর ওই পাশে আছে 300, 900 গাছ। যদি আমি মনে করো যে একটা যদি 30 টাকা করে বিক্রি করি, তাহলে কয় টাকা হইতে পারে? হুম। কাকা, হুম এই যে এনে দিয়ে পড়ে রয়েছে এগুলা কাইটটা ফালাই দিছো, এগুলো মানে এই কাইটটা ফালাই দিছো? পাতাগুলা, এগুলা পরিষ্কার করতেছি। এই হুম। পাতাগুলার জন্য মনে করো যে এই পাতাটা কাটে না যদি দেই না, তাহলে হুম। দেখো এই যে লতিটা, এই যে এই লতিটা দেখো কোন দিক দিয়ে বাইর হয়েছে। এই যে লতাটা দেখো কোন দিক দিয়ে বাইর হয়েছে। হ্যাঁ, Lian এই লতাটা Shiren Lai এইদিকে Dian. দাঁড়ায় ছিল। এখন